পৃথিবীর বয়স 755 কোটি, সারা পৃথিবীতে 807 কোটি মানুষের বসবাস। বলে আল্লাহু আকবার। এ কোরআনের মূল আলোচনা হচ্ছে মানুষ। কোরআনের মূল আলোচনা কি? মানুষ। আল্লাহ পাক কি বলতেছে? বর্তমান পৃথিবীতে মানুষ হয়েছে 807 কোটি মানুষ এবং 195টির মতো রাষ্ট্র রয়েছে এবং 193টি জাতীয় সংঘের অধীনে রয়েছে। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, 59টি মুসলিম দেশ এবং 57টি ওআইসি-ভুক্ত। বলে আল্লাহু আকবার। মুসলিম দেশ কয়টি? 59টি, 57টি ওআইসি-ভুক্ত, মুসলিম সংস্থাভুক্ত। আপনারা অবাক হবেন, 184টি রাষ্ট্রে আল্লাহর এই কোরআন বর্তমানে রিসার্চ হচ্ছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পৃথিবীর ইউরোপ, আমেরিকা, কানাডা, থাইল্যান্ড, রাশিয়া, জার্মান সমস্ত ইহুদি নসরার কালচারের রাষ্ট্রের মধ্যে আল্লাহর এই কোরআন রিসার্চ করে করে প্রতি জুমার দিন 10 জন, 20 জন, 25 জন, 50 জন এভাবে প্রতিদিন ইসলামের ছায়াতলে আবৃত হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলমান, এই কোরআন ছাড়া যাবে না। আজকে আমরা মুসলমানরা টুঙ্কো বিষয় নিয়ে, ছোট্ট বিষয় নিয়ে ভেদাভেদ করে করে আমরা এক ভাই আরেক ভাই থেকে দূরে চলে যাচ্ছি, দলে উপদলে বিভক্ত হচ্ছি। আর ইহুদি, নাসরা, খ্রিস্টান তারা কোরআন রিসার্চ করে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে ঈমান আনতেছে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই জন্য আল্লাহর এই কোরআন আমাদেরকে পড়তে হবে, আমাদেরকে মানতে হবে, আমাদেরকে বুঝতে হবে। কোরআন ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই নিয়ামত আমাদেরকে এমন ভাবে দান করেছেন, আমরা যদি আমার নবীকে রিসার্চ করি, আমরা যদি আমার নবীকে দেখি, আমার নবীর পুরো 63 বছর জিন্দেগিটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। পুরো 63 বছর জিন্দেগি আল্লাহর হাবিবের এই কোরআনের জিন্দেগি। এই জন্য কোরআন থেকে যে কথা বলবে, কোরআন থেকে যে কথা বলবে সে কখনো ভুল বলতে পারে না। কারণ কোরআন এটা হচ্ছে ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন কত বড় নিয়ামত! এটা সর্বপ্রথম এবং সর্বশেষ ইলম, আল্লাহর বান্দাদের জন্য একটা গাইডলাইন। এই জন্য আল্লাহর হাবিব আজ থেকে 1500 বছর আগে বলেছেন, মান ক্বালা বিল কুরআনিল কারীম সাদাকা। যে ব্যক্তি কোরআনুল কারীম থেকে কথা বলেছে সে সত্য বলেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেছেন, ওয়ামান আমিলা বিল কুরআনিল কারীম। যে ব্যক্তি কোরআন থেকে আমল করবে, হেড টু হেড, পরিবার, সমাজ, রাষ্ট্র এবং সারা বিশ্বনীতি, যে ব্যক্তি কোরআনুল কারীমকে অ্যাপ্লাই করবে সেই ব্যক্তি উজিরা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান দাআ বিল কুরআনিল কারীম। যে ব্যক্তি কোরআনুল কারীম দিয়ে মানুষকে আহ্বান করবে, মানুষকে দাওয়াত দেবে, একজন দায়ী, একজন ওয়াইজ, একজন মুফাসসির যখন পবিত্র কোরআন থেকে তাফসীর করবে, প্রকৃত তাফসীর করবে, ওই তাফসীর হবে নবীগণের পথ, সিদ্দিকগণের পথ, শুহাদায়ে কেরামগণের পথ এবং সালিহিনদের পথ, প্রকৃত ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। সুবহানাল্লাহ। আর এই ডাকাটা হচ্ছে দাঈ ইলা সিরাতাল মুস্তাকিম। ওই দায়ী ডাকতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে পথ ছাড়া আমার আপনার কোনো উপায় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ওয়ামান হাকামা বিল কুরআনিল কারীম।
যদি কেউ কোরআন দিয়ে বিচার পরিচালনা করে, কোরআন দিয়ে কেউ যদি বিচার ফয়সালা করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি কোরআন দিয়ে বিচার পরিচালনা করে, ফয়সালা করে, কোন জুডিশিয়াল জজের কাছে যদি আল্লাহর এই কোরআনটাকে, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের কাছে যদি আল্লাহর এই কোরআন থেকে সে কখনো প্রহসনের বিচার করতে পারে না। কোরআনুল কারীম, কোরআনুল কারীম দিয়ে যে বিচার করবে, আল্লাহর হাবিব বলেন, যে কোরআন দিয়ে বিচার করবে আদালা, সে ন্যায় বিচার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল কোরআন, কোরআন 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 হাবলুল্লাহ, কোরআন হচ্ছে এটা আল্লাহ পাওয়ার রশি। সুবহানাল্লাহ বলেন। কোরআন কি পাওয়ার রশি? আমরা আল্লাহ পেতে চাই কি চাই না? আল্লাহ পেতে চাই কি চাই না? এই জন্য এই রজব মাস চলতেছে, কোরআন আমাদেরকে রিসার্চ করতে হবে। কোরআন নাজিলের মাস আমাদেরকে আহ্বান করতেছে। মাহে রমজান দেখা যাচ্ছে, ওই যে দেখা যাচ্ছে মাহে রমজান, মাহে রমজান আমাদেরকে স্বাগত জানাচ্ছে। এই জন্য মাহে রমজান আসার আগে আমাদেরকে কোরআন নামক আল্লাহর এই রশিকে ধরে, কোরআন নামক আল্লাহর এই রশিকে রিসার্চ করে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করবেন। আমি শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন জিকরুল হাকিম, কোরআন এটা হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, কোরআন হচ্ছে মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে এটা হেদায়েতের উজ্জ্বল প্রদীপ। সুবহানাল্লাহ। মানুষ যখন অন্ধকারে পড়ে যায়, আমরা তখন বাতি জ্বালা, আর মানুষ যখন দিক বিদিক হয়ে যায়, তখন সে যখন কোরআনের কাছে এসে যাবে, অটোমেটিকলি সে আলো পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, আল কোরআন নূরুন, কোরআন হচ্ছে আলো। সুবহানাল্লাহ। কোরআন কি? কোরআন কি? আলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোরআনের আশ্চর্য কখনো শেষ হবে না, আল্লাহর কোরআন কখনো পুরাতন হবে না। এই কোরআন মজিদ যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহর নাম যত মজা লাগে, আমার নবী বলেন, কোরআন পাঠককারীর কাছে কোরআন এটা ততই মধু লাগে। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, এই কোরআন নামক নূরকে, কোরআন নামক এই আলোকে যুগে যুগে এই কোরআনের আলো নিবিড়িয়ার জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছিল, এখনো হচ্ছে, বর্তমানে হচ্ছে, ভবিষ্যৎ হবে, ঠিক কিনা বেঠিক? কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য একটি অভয় দিয়েছে, এনশিওর দিয়েছে। কোরআনের আলোকে যারা নিভিয়ে দিতে চায়, তারা যদি মনে করেন এটা একটি চেরাগ বাতি, নয় নয় নয়, এটা কোনো চেরাগ বাতি নয়, এটা কোনো মোমবাতি নয়, এটা কোনো গ্রামের কুহুবাতি নয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি প্রশ্ন করি, মালিক কোরআন এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফের 8 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ওই কাফেররা, ওই বেদীনরা আমার নবীর নূর, আমার কোরআন নূর, আমার দ্বীন ইসলাম নূর, এই নূরকে নিভিয়ে দিতে চাই, তারা কখনো নিভাইতে পারবে না। নূর আল্লাহ, এটা আল্লাহর নূর। সুবহানাল্লাহ। কার নূর? কোরআন কার নূর? নবী কার নূর? দ্বীন ইসলাম কার নূর? আল্লাহ পাক কোরআনকে নূর বলেছেন, নবীকে নূর বলেছেন, দ্বীন ইসলামকে নূর বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, তারা আমার এই নূরকে নিভিয়ে দিতে চায়,
বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তারা আমার নূরকে নিভিয়ে দিতে চায় আর আমি আল্লাহ আমার নূরকে প্রজ্বলিত করে দিতে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কারিহাল কাফিরুন, আমার নূর জ্বলবে, কাফেরদের অন্তরে আরো কাঁপবে, এতে কাফেরদের কাছে অপছন্দ হবে। আমার যাই আসে না, আল্লাহ পাক বলেন আমার কোনো যাই আসে না, কাফেররা জ্বলতে থাকুক আর আমি আমার নূরকে প্রজ্বলন করতে থাকবো, আমার নূরকে বিজয় করতে থাকবো। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে একমাত্র মনোনীত দ্বীন ব্যবস্থা ইসলাম, আর এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে কমপ্লিট কোর্ট অফ দ্য লাইফ আমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছে। এই ইসলাম ছাড়া আমাদের কোনো যাওয়ার রাস্তা নাই। এই জন্য আমার মুসল্লি ভাইরা, সময় সংক্ষেপ, আপনাদের কাছে একটা কথাই বলবো, আমরা কার হায়াত কতটুকু আমরা কেউ জানি না। আমাদেরকে এই জমিনে কার হায়াত কতদিন আছে আমরা কেউ জানি না। আমাদেরকে চলে যেতেই হবে। যাওয়ার আগে যেন আমরা মুসলমান হয়ে মরি। কি হই? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন তোমরা মুসলমান না হয়ে মরো না। এই জন্য যেন সদা সর্বদা আল্লাহ পাকের এই কোরআনের সাথে থাকি, আল্লাহ পাকের কোরআনের সাথে সম্পর্ক রাখি, মসজিদের সাথে সম্পর্ক রাখি এবং নবীর মুহাব্বত দিলে রাখি। আল্লাহ পাকের ইবাদত, নবীজির মুহাব্বত, মা বাবার খেদমত, হক্কানি আউলিয়া ইকরামের সোহবতে যদি থাকি, আল্লাহ পাক আমাদেরকে অবশ্যই আমাদের ঈমান আমলকে হেফাজত করবে ইনশাআল্লাহ।